कृष्ण भक्त हইয়া এর অভিমান জীবে জানিবে সম্মান জানে কৃষ্ণ অধিষ্ঠান প্রত্যেক জীবের মধ্যে আমার পরমাত্মা রূপে গোবিন্দ আছেন জেনে আমি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি ভূদণ্ডিত দণ্ডবন্দনা। আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবন্দনা। আপনাদের সকলের চরণ ধুলি মাথায় নিয়ে আমার মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আমার প্রেমের ঠাকুর পরম দয়াল গুরুদেবের দুটি চরণ হৃদয়ে রেখে কিঞ্চিৎ গৌর কথা কৃষ্ণ কথা পরিবেশন করার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমি পরিবেশনের কিছু জানি না। আপনারা বলবেন জানো না, তাহলে এসেছো কেন? আবার মাইকের সামনে দাঁড়িয়ে আছো। সত্যি সত্যি আমি কিছু জানি না। কৃপা
আপনারা যা বলবেন আমি তাই বলবো, কারণ ভক্তের কি আগে চাই তবে হবে ভগবানের কৃপা। সত্যি আমি হ্যাঁ, তবে হ্যাঁ একেবারে জানি না বললে আমার ভুল হবে বা অহংকার করা হবে। তবে হ্যাঁ, আমি আমার গুরুর মুখে গুরুদেবের মুখে একটা কথা শুনেছিলাম যে সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে নাকি অসাধ্য সাধন করা যায়। এটাই বলতে হবে। তারপর সাধু গুরু বৈষ্ণব কৃপা করবেন যেন কৃষ্ণ নাম গেয়ে আপনাদের কর্মপাত্রে মাধুর্যে পরিণত করতে পারে। তাই ভক্তের কৃপা আগে চাই তবে হবে ভগবানের কৃপা। ভগবান নিজে মুখে ঝুঁকে ঝুঁকে বললেন, আমার থেকে আমার নাম বলো, আমার নাম হবে আমার ভক্ত বলো। তাই কৃপা করবেন। কীর্তন আমার একটা সেবা। এই কীর্তন সেবা করলে কি হয় না, পুষ্টি পুষ্টি দুর্যোগে হয়। দেখবেন এই জগতে কিছু খাবার আছে যে খাবারটা খেলে আমাদের পুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। যেমন ফুচকা। কি গো, তোমরা ফুচকা খেয়েছো? খেতে খুব ভালো লাগে তাই না? কিন্তু কি হয়, শরীরে কোনো কাজে লাগে কি? কাজে লাগে না। পুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। কিন্তু আবার কিছু খাবার আছে যেটা খেলে মুখে ভালো লাগে না, মুখরোচক নয় কিন্তু পেট ভরে। পুষ্টি হয় না, পুষ্টি হয়। যেমন শুকনো চিড়ে যদি খাও তাহলে কি হবে, পেট ভরবে কিন্তু মুখে খেতে ভালো লাগবে। শুকনো চিড়ে, তাই না? শ্রীমদ ভাগবতে বললেন যে এমন আমাদের খাদ্য গ্রহণ করতে হবে পুষ্টি পুষ্টি যেন সব রকমের পুষ্টি পুষ্টি ক্ষুধাও না করতে হবে, তাতে তো পুষ্টি হবে, পুষ্টি হবে। তাহলে ভালো লাগে না। আবার বলছেন সেই চিড়িটার মধ্যে একটু দুধ কলা চিনি দিয়ে মেখে খাবে, তাহলে কি হবে, খেতেও ভালো লাগবে, পেটটাও ভালো লাগবে। কেন বললাম জানেন? এই যেমন আমাদের কিছু খাবার খেলে পুষ্টি পুষ্টি সব রকমই হয়, সেরকম জীবনে এমন কাজ করতে হবে যে কাজ করলে আমার নিজের উপকার হবে আর অপরের উপকার হবে। হ্যাঁ, ছেলেবেলায় যখন পড়াশোনা করতাম মাস্টারমশাইরা বলতেন না, এমন কাজ করবে যে কাজ করলে তোমার উপকার হবে অপরের উপকার হবে। এমনই কাজ করা দরকার, আমার উপকার হবে অপরের উপকার হবে। যেমন ধরুন এক ব্যক্তি দুধ বিক্রি করে, এবার দুধ বিক্রি করে কি করে, দুধ বিক্রি করে তার সেই দুধ বিক্রির পয়সায় তার সংসার চলছে। আবার তার কাছে যে দুধ কিনে খাচ্ছে তারও পুষ্টি হচ্ছে, তাই না? তাহলে নিজের উপকার হচ্ছে আর অপরের উপকার হচ্ছে। কিন্তু মনে করো ওই ব্যক্তি যদি দুধ বিক্রি না করে যদি মদ বিক্রি করে, মদ বিক্রি যদি করে তাহলে কি হবে, মদ বিক্রি করে সে দোতলা তিনতলা করতে পারে, কিন্তু তার কাছে যে মদ কিনে খাচ্ছে বাবা সে একেবারে গোল্লায় যাচ্ছে, তাই না? আবার যেমন ধরো যে ব্যক্তি হয়তো দুধ বিক্রি করছে তার দুধ একদিন বিক্রি হলো না, সেটা ফেলে দেবে, ফেলে দেবে না, দরকার হলে সে ঝকঝক করে খেয়ে নেবে। আর খেলে কি হবে, অপকার হবে না, উপকার হবে। আর যে মদ বিক্রি করছে মনে করুন তার মদ তো বিক্রি হয়ে না, সেটি ঝকঝক করে খেতে পারবে। আর যদিও না খায় তাহলে তার উপকার হবে না, অপকার হবে, তাই না? তাহলে এই যে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, এটা কি পুষ্টি হচ্ছে, পুষ্টি হচ্ছে। হ্যাঁ, নিজের উপকার হয়, অপরের উপকার হয়। দেখুন আজ সকাল ভোরবেলা থেকে নাম শুরু হয়েছে, এত ভক্তের সেবা হয়েছে। আজ আমাদের এখানে কমিটির মধ্যে যারা আছেন তারা কত কষ্ট করে পরিশ্রম করে আপনাদের জন্য দুধের ব্যবস্থা করেছে, তাই না? হরিনাম এমনই সেবা, পুষ্টি পুষ্টি সব রকমই হয়। বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে কত কষ্ট করে তারা অর্থ উপার্জন করে আপনাদেরকে কি করছে, আনন্দ প্রদান করছে। একটু
পুষ্টি হবে পুষ্টি হবে। তাই এই অনুষ্ঠান দেখে কেউ যেন হিংসে করবেন না, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। জানো আপনাদের এখানে অনেক বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে, আমি শুনলাম আরো যেন অনেক বড় বড় করে আপনাদের এই অনুষ্ঠান হয়। হ্যাঁ, আমি ঠাকুরের কাছে কামনা করি। তা যাই হোক, আজ আপনার কীর্তনের আসনে এসেছি। আজ পুষ্টি তুষ্টি কুলা বয়ম সব রকমই আমাদের আজ উপকার হবে, নিজের উপকার অপরের উপকার। আজ আমরা প্রথমেই একটা পদাবলী আস্বাদন করবো, তারপর এক ভক্তির কথা আস্বাদন করবো। নরোত্তম দাস ঠাকুরের মহাশয়ের পদাবলী প্রার্থনায় তিনি পদাবলী রচনা করেছিলেন। কত সুন্দর পদাবলী দেখেন। আমরা অনেক পদাবলী অনেক মুখস্থ করি, পাঠ করি, কিন্তু সব অর্থ সবসময় বুঝতে পারি না। এখানে কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। শ্রীধর ঠাকুরের দুটি পদ, যার ধর্ম সম্পদ, আমার গৌর হরি দেখি রাঙা চরণ। সেই রাঙা চরণকে যদি কোনো ভক্ত ভাবতে পারে যে ধর্ম সম্পদ, তাহলে তার কি হবে গো? যদি কোনো ভক্ত আমার গৌর হরি যদি রাঙা চরণকে ধর্ম সম্পদ ভাবতে পারে, তাহলে তার কি হবে? শিবরাত্রির দুটি পদ, যার ধর্ম সম্পদ, সে জানেই ভক্তি রস। একবার তো সেই বুঝতে পারবে যে ভক্তি রস কি জিনিস, ভক্তি রস আস্বাদন করতে পারবে। তাহলে গৌর হরি দুটি রাঙা চরণকে ধর্ম সম্পদ বললেন। এখানে কিন্তু কোনো টাকা পয়সার গল্প করলেন না। আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে, কত সোনা দানা আছে, কত জমি জায়গা আছে, সেসব ধন সম্পদ নয়। এগুলো গৌরাঙ্গীর দুটি চরণ। এটাকে আমাদের ধন সম্পদ ভাবতে হবে। আসলে কি জানেন তো না, আমাদের সকলের মনে একটাই ধারণা যে টাকা ছাড়া জীবনে কিছু হয় না, তাই না? আমাদের সবার মনের ধারণা যে টাকা ছাড়া জীবনে কিছু হয় না। কিন্তু টাকা থাকলে কি সব হয়? আমার তো মনে হয় না। পদকর্তা বললেন, দেখো জীবনে বাঁচতে গেলে, জীবনে চলার পথে টাকা পয়সার প্রয়োজন আছে ঠিকই, কিন্তু টাকাটাই জীবনের সব নয়। একটা সুন্দর প্রমাণ দিলেন। কি? মনে করুন আপনার অনেক টাকা আছে, কোটি কোটি টাকা। তা আপনার হঠাৎ ইচ্ছে হলো যে আমি বৃন্দাবন যাব। হ্যাঁ, এবার বৃন্দাবন যাবেন, কিসে যাবেন? পায়ে হেঁটে তো আমরা যেতে পারবো না মা। আগেকার দিনে পায়ে হেঁটে সব জায়গায় যেতে হতো। হ্যাঁ, পুরী ধাম, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, কাশী ধাম, সব পায়ে হেঁটে যেতে হতো। এই কারণেই, কারণ তখন আপনার যানবাহনের সুযোগ সুবিধা ছিল না, তাই পায়ে হেঁটে যেতে হতো। কিন্তু এখন তার হাঁটবার দরকার নেই। তা কিসে যাবেন ঠিক করলেন? যেমন ধরুন ট্রেনেই যাবেন ঠিক করলেন। এবার ট্রেনে যেতে গেলে কি করতে হবে? না, স্টেশনে গিয়ে একটা টিকিট কাটতে হবে। বিনা টিকিটে আমরা যেতে পারবো না, সংসারী মানুষ। সাধু সন্ন্যাসী হলে না হয় বলা যায়, কিন্তু এখনকে যা পরিস্থিতি বাবার তাও সম্ভব নয়। যাই হোক, আপনার অনেক টাকা আছে, কি দরকার? একটা স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে। এবার টিকিট কেটে ট্রেনে চড়ে দেখতে 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 আপনি মথুরা স্টেশনে পৌঁছেছেন। এবার মথুরায় নেমে একটা গাড়ি ভাড়া করতে হবে, তবে বৃন্দাবনে গাড়ি ভাড়া করে আপনি বৃন্দাবনে পৌঁছে গেলেন। রাধে রাধে বৃন্দাবনে পৌঁছে গেলেন। এবার বৃন্দাবনে পৌঁছে কত সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা। এদিকে ব্রজে রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। এদিকে বৃন্দাবনে রয়েছে মৃদুবন, বৃন্দাবন, ইত্যাদি অনেক দর্শনীয় জায়গা। তো হলো কি, ওই বৃন্দাবনে পৌঁছে আপনার কিছুই দর্শন হলো না। কেন?
না শরীরটা গেল অসুস্থ হয়েছে। তা দেখবেন না, শরীর যদি কারো খারাপ থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। যত ভালো খাবার জিনিস হোক আর যত ভালো দেখার জিনিস হোক, শরীর যদি খারাপ হয় তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না, তাই না? এবার এতগুলো টাকা খরচা করে আপনি বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে শরীর খারাপ আর কিছুই দর্শন হচ্ছে না, কি করলেন? একটা বাড়ি ভাড়া করলেন। একটা বাড়ি ভাড়া করে আপনি একটা ডাক্তার দেখিয়ে কিছু ওষুধপত্র খেলেন। এবার দুদিন থাকার পর শরীর একটু ভালো হলো। যখনই ভালো হলো তখন কিন্তু আর ওই বৃন্দাবনে ভালো লাগছে না। কেন? সংসারী মানুষ তো, এবার বাড়ির দিকে মন পড়ে গেল। না জানি আমার নাতিটা কি করছে, না জানি আমার নাতিটা কি করছে, না জানি আমার বউটা কি করছে। এই যে বাবা ঘরের দিকে টান, বাড়ির দিকে টান, আর ওই বৃন্দাবনে ভালো লাগছে না। করলেন কি? আবার স্টেশনে এলেন। স্টেশনে এসে একটা টিকিট কেটে ট্রেনে চড়ে দেখতে 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 আপনি বাড়িতে পৌঁছে গেলেন। একসাথে কলকাতা বলছে কি গো, বলি এতগুলো টাকা খরচা করে তুমি বৃন্দাবনে গেলে, হয়েছে তো তোমার বৃন্দাবন দর্শন? বলি কেমন করলে তো তুমি বৃন্দাবন দর্শন? কলকাতা বললেন দেখো, জীবনে চলার পথে, জীবনে বাঁচতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে ঠিকই, কিন্তু টাকাটাই জীবনের সব নয়। টাকা থাকলে কি করবে? টাকা থাকলে তুমি বৃন্দাবন যাওয়ার জন্য স্টেশনে গিয়ে একটা টিকিট কাটতে পারো, কিন্তু বৃন্দাবন দর্শন আমার মহাপ্রভু কৃপা ছাড়া সম্ভব নয়। তাই বললেন শুভ রানীর একটি পদ যার ধর্ম সম্পদ। আমার গৌরবী দুটি রাঙা চরণ, সেই দুটি রাঙা চরণকে যদি কোনো ভক্ত ভাবতে পারে যে ধর্ম সম্পদ, তাহলে সে জানে ভগবতী। এই যে এত কষ্ট করে আপনারা হরিনামের আয়োজন করেছেন, হরিনামের আয়োজন করে আজ গৌরের কথা শুনতে এসেছেন। গৌরের কথা শুনলে কি হয়? পরের লাইনে লিখে নেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার গণের সম্পদ, সেখানে ভগবতী যশোদা আমার গৌরাঙ্গে। Oh,
गौरी कथा श्रवण करले हृदय परिष्कार হয় আর গৌরীর কথা যে মুখে বলে তার কি হয় গো পরের লাইনে লিখলে যে গৌরাঙ্গে